মহাষ্টমীতে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের রায়বাড়ী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, আমরা দেখেছি ঢাকের তালে তালে উৎসবের যে আমেজ সেটি বেড়েই চলছে। এছাড়াও একটু জানতে চাই যে এই যে পূজা সংক্রান্ত সার্বিক যে নিরাপত্তা সেটি কেমন দেখছেন সেখানে? রায়বাড়ী মন্দিরে এই আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই জেলায় কিন্তু যেই মন্দিরগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে সবগুলো মন্দিরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একদম কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটি যেন অনুষ্ঠিত হয়। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই যে এই মন্দিরে কিন্তু এখন যে পূজারীরা রয়েছেন তারা কিন্তু পূজা করছেন এবং এখানে ভক্তরা এসে কিন্তু এই যে আজকে যে তো এই ভক্তরা তাদের দেবী মায়ের যে কৃপা সেটি তারা প্রার্থনা করছেন। দুর্গা পূজার অষ্টমী কিন্তু এই দুর্গা উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয়। একে সাধারণভাবে মহাষ্টমী বলা হয়। অষ্টমী তিথিতে দেবী দুর্গার মহাশক্তির পূজা করা হয়। পুরাণ মতে শক্তি প্রদর্শন করেন। তাছাড়া ভক্তরা বিশ্বাস করেন অষ্টমীতে পূজা অর্চনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং তারা বিশ্বাস করেন যে এই যে পূজা সেটি মাধ্যমে তাদের যে জীবনে সুখ শান্তি সেটি কিন্তু বয়ে আনবেন। সব মিলিয়ে কিন্তু যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই ময়মনসিংহে এই যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ময়মনসিংহের এই জেলায় কোন রকম অপ্রীতিকর ঘটনা আর খবর পাওয়া যায়নি। আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং আনন্দঘন পরিবেশে ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু তারা দুর্গাপূজা উদযাপন করছেন। সব মিলিয়ে সময় এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই মহাষ্টমীর দুর্গাপূজার বিষয়ে সবশেষ। চিমু।